নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, বিরোধীরা আবার এক কাট্টা এবং বিরোধীরা মোদী সরকারকে কিন্তু কোথাও গিয়ে সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছে যে এ যাত্রায় খুব একটা সহজ হবে না শীতকালীন অধিবেশনটা। আপনারা জানেন আগামীকাল রয়েছে এসআইআর নিয়ে সংসদে আলোচনা, কিন্তু তার আগের দিন অর্থাৎ আজকে বন্দে মাতরম তার 150 বছর পূর্তি, সেই নিয়ে তো আলোচনা হবেই, কিন্তু তার আগে দেশের প্রধানমন্ত্রী একদম যে সময়টা ঢুকলেন সেই সময়ে চাচা ছোলা বক্তব্য দিয়ে পুরো সরকারকে রীতিমতন কোণঠাসা করলেন গৌরব গগৈ, কংগ্রেস নেতা, আসাম জোরহাটের সাংসদ। এবং তিনি সম্পূর্ণ যে প্রশ্নটা করলেন সেটা ভারতবর্ষের এই মুহূর্তে এভিয়েশন সেক্টর নিয়ে, অর্থাৎ প্লেন যে গত কয়েকদিন ধরে আপনাদের বারংবার আমরা জানিয়েছি যে ক্যান্সেল হচ্ছে, ইন্ডিগো ডোমেস্টিক যত ফ্লাইট রয়েছে সেগুলো ক্যান্সেল হচ্ছে। তার কারণটা হচ্ছে যে সরকার একটা নোটিশ জারি করেছিল, কিন্তু সেই নোটিশ অনুযায়ী কাজ করাতে গেলে ইন্ডিগোর যে পরিমাণ ম্যান পাওয়ার দরকার সেটা ইন্ডিগোর ছিল না, ইন্ডিগোর ক্যাপাসিটি থেকে সেটা বাইরে। তাই জন্য ইন্ডিগো যেটা করছিল, তাদের একটা ফ্লাইট ক্যান্সেল করছিল। কিন্তু ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে ইন্ডিগোর একটা একাধিপত্য রয়েছে। সারা ভারতবর্ষের ফ্লাইটের যে মার্কেট, সেখানে ইন্ডিগোর একটা একাধিপত্য রয়েছে এবং সেই একাধিপত্যের জায়গাটাতে একটার পর একটা ফ্লাইট ক্যান্সেল হচ্ছিল এবং জনতার রোষ বাড়ছিল প্রত্যেকটা এয়ারপোর্ট। এবং সেই জায়গা থেকেই একদম পর গত 7 দিন ধরে একটার পর একটা ফ্লাইট ক্যান্সেল হওয়ার পর আমরা শেষ পর্যন্ত দেখতে পেলাম সরকারের পক্ষ থেকে যে নোটিশটা আনা হয়েছিল যে পাইলটদের রেস্ট দিয়ে তারপরে আবার পাইলটদের ডিউটি দিতে হবে। একজন পাইলট আগে ডিউটি করে তারপর রেস্ট করবে, তারপর তাকে আবার নতুন ডিউটিতে দিতে হবে, রোস্টার চেঞ্জ করতে হবে। কিন্তু সেই নোটিশটা সম্পূর্ণ উইথড্র করতে বাধ্য হলো সরকার এবং সরকারকে এই মুহূর্তে কোণঠাসা করছেন গৌরব গগৈ। এবং তিনি জানতে চাইছেন যে রামমোহন নাইডু, যিনি এভিয়েশন সেক্টরের মন্ত্রী, তিনি কি করছেন, তার বক্তব্যটা কি এই প্রসঙ্গে, তিনি কি করতে চাইছেন। এবং তখনই দেশের প্রধানমন্ত্রী ঢোকেন সংসদে এবং সংসদে ঢোকেন যে মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী, তখনও গৌরব গগৈ এই চোখা প্রশ্নগুলো করছিল। এর উত্তর সরকারকে দিতে হবে। আমরা জানি না দেশের প্রধানমন্ত্রী তো উত্তর দেবেন না, তিনি বেশিক্ষণের জন্য সংসদে থাকেন না, তিনি সবার সঙ্গে সংসদে আসেও না, হঠাৎ করে পরবর্তীতে প্রকট হয় একদম দেশের প্রধানমন্ত্রী। কিন্তু এভিয়েশন মিনিস্টার রামমোহন নাইডু, তিনি এর কি উত্তর দেবেন আমরা অবশ্যই নজর রাখবো। আপনারা দেখুন যে কিভাবে সামগ্রিকভাবে সংসদের অভ্যন্তরে বিরোধীরা বিভিন্ন অ্যাসপেক্টে সরকারকে কোণঠাসা করছে। আপনারা দেখুন, তারপর অবশ্যই আপনারা বিচার করুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। एक मिनट मेरी, एक सेकंड, एक व्यक्ति बोल ले, कोई बोल ले, आप बैठ जाएं। नो अध्यक्ष महोदय, आपके द्वारा हम सरकार से दरखास्त करेंगे कि मिनिस्ट्री ऑफ सिविल एविएशन ये बताए देश को सदन के माध्यम के द्वारा कि क्यों आज कई दिनों से देश भर के हर एयरपोर्ट्स में हमारे ग्राहक आज जिनके डायलिसिस पेशेंट्स है, जिनके घर में शादी है, किसी को अपने बुजुर्ग के पास जाना है, इतना तबाही आज एयरपोर्ट्स में हो रहे हैं, लोगों के पैसे जा रहे हैं। हमें कहा गया था कि हवाई चप्पल पहनने वाला व्यक्ति भी प्लेन पे जाएंगे, लेकिन आज प्लेन के दाम 20,000 रुपये है, कॉफ़ी का दाम 250 रुपये है और प्लेन भी सारा डिले हो रहा है। तो हम चाहेंगे कि सरकार की तरफ से देश को संज्ञान जाए तो क्या कर रही है ये सरकार। एक ऐसा नहीं है, एक ने बोली एक बात, एक ही बात है। माननीय सदस्य ने विषय उठाया है। मैं माननीय मंत्री जी आज राज्यसभा में हैं। माननीय मंत्री जी, आप चाहेंगे तो आज, नहीं तो कल आपको विस्तृत स्टेटमेंट इस विषय पर बता देंगे। ठीक है। मातरम
राजेंद्र सिंह जी।